গুড মর্নিং, কেমন আছো? আশা করি তুমি সবাই ভালো আছো। শুভ সোমবার, শ্রাবণ মাসে আজকে এসে প্রথম সোমবার। আজকে আমি সকাল সকাল সব কাজ শেষ সেরে আমি টান করে অনেক পুজো দিয়ে চলো তুমি দেখা ব্লগের মাধ্যমে তো তোমরা দেখো তোমার ব্লগটা। আশা করি তো সবারই ভালো লাগবে। তোমার সাথে পূজা দেওয়ার শেয়ারই করা হয়েছে না, কারণ হচ্ছে গিয়া এত বৃষ্টি দেখো উড়ান ভর্তি জল, এত বৃষ্টি মানে কুয়ার মতো না। এদিকে আমি ব্লগটা করতেও পারছি না। আর আমার যেহেতু আমি মোবাইল দিয়ে এবেই স্ক্রিন ছাড়া ভিডিও করি, তো এর লেগে আমার একটু প্রবলেম হয়ে যায়। তো স্ট্যান্ড নাই দীক্ষা, এর লেগে আমি ভিডিওটা করতে পারছি না পুজো দেওয়াটা। আর দেখো পুজো টুজো দিয়ে আমি আয়া পুষ্টি রান্না করে তো চা বানাই আমি খাইতাম। ভাই খেতে চা, আমি একদম চা সকালবেলা খাই না। আর আমার লেগে এক গ্লাস গরম জল করে এনেছি, গরম জল কমো। আর ভাই লেগে চা করতেছি। শুধু ভাই খেব, মা আর দিদি গেছে আলিপুর, আর আমি আর ভাই বাড়িতে আছি, বাবা গেছে বাজারে। তো আমি দিক দিয়ে চা বানিয়ে নিতেছি। আর আমি চিনি দেওয়ার পরে একটু ভাবি যে কম হয়েছে নাকি না কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে দিয়ে দেবো চাপাতি। তো তোমরা জানোই তো চা করতে করতে কী লাগে, তো তোমরা তো জানোই। আর এতে আমি চা পাতা দিয়ে নিতেছি। চা পাতা দেওয়ার পরে চাটা জাল করে নামায় নিলাম। আর এদিক দিয়ে এত বৃষ্টি হতেছে বাইরে, সেই বৃষ্টি সেই করে একটা পাশে চুলার মধ্যে গরম করতেছি, সেই রান্না করতেছি। তো এদিক দিয়ে চাটা বানিয়ে পরে এবার ভাত ধোয়া দিলাম। তো আজকে আর অন্য কিছু সবজি টবজি আনতাম না, সেই বৃষ্টি পড়তেছে। আজকে হচ্ছে গিয়া সিদ্ধ হতে রান্না করাম কচু পাতা আর কাঁকরোল, পটল, আলু দিয়ে আর একটা গ্যাস সিদ্ধ বানাম। তো আলু সিদ্ধ এক্সট্রা বানায়, আর হচ্ছে এগুলো সব কিছু দিয়ে একটা সিদ্ধ বানাই। এগুলো জোগাড় করতে করতে আমি বাইরে গেছিলাম, জোগাড় করে ক্ষেতের সামনে গেছিলাম। আমি একদম পুরোপুরি ভিজে গেছি, এই যে ভিজে শরীর নিয়ে রান্না করতেছি। কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু মনে হইতেছে না আমার শরীরটা ভিজে, কিন্তু আমার শরীরটা ভিজে। আমি চান করছি সকালবেলা, তবু আমার শরীরটা ভিজে গেছে, কারণ আমি ওগুলো জোগাড় করতে গেছিলাম, পরে একদম ভিজে গেছি। তো এদিক দিয়ে চাটাও হয়ে গেছে, দুধের মধ্যে ঢেলে দিলাম। আমি এক্সট্রা আগে জল দিয়ে চিনি দিয়ে চাপাতি দিয়ে জাল করে পরে আমি চা মানে দুধের মধ্যে ঢেলে দিই। পরে এদিকে আমি ভাতটা বসে দিলাম, গামলার মধ্যে ভাত বানাই। এটা আমরা কুকারের গামলা, এটার মধ্যেই ভাত বানাই, তো এটার মধ্যেই ভাত বানাই। তো এদিক দিয়ে আমি ভাতটা বয়া দিতেছি, আর এদিক দিয়ে আমার চা কমপ্লিট হয়ে গেছে। তো চা তো আমি খেতাম, তো যে খাবে তাকে দিতে লাগবো। এদিক দিয়ে লেগে ভাইয়ের লেগে চা আমি রেডি করতেছি। চা খাওয়ার কিচ্ছু নয়, বিস্কুট টিস্কুট কিচ্ছু নয়। আমরা গরম তো বিস্কুট থাকলে এবারে ভাই খাওয়ালে, এলাকে বিস্কুট টিস্কুট কিচ্ছু নাই। তো এদিক দিয়া অনেক চাটা বাড়তেছি, আর অল্প পেঁয়াজ কাটটা অল্প মুড়ি মাখাই দিলাম বাইরে। আর এদিক দিয়ে আমি সব কিছু রেডি করলাম, কাটলাম দিলাম, আর একদম বসাই দিলাম। আর এদিক দিয়ে ভাতও প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি ভাতটি নামিয়ে নিলাম। তো ভাতটি একদম মানে হয়েই গেছে প্রায়। এদিক দিয়ে ভাতটি হয়ে গেলে ভাতটি নিয়ে একদম ভাতটা ঝাল হয়েছে করে আমরা কিন্তু পুরো মধ্যে বউয়ের প্রথমে ভাত রান্না করি, পরে মাঠে জোড়া করে আর করতে না দিই হয়, কারণ করে প্রথম মা করতে গিয়ে কিন্তু ঠিক করে যে একদিন ভাত খাওয়ানো তারপর পুরানো হবে যে সমস্ত ভাত খাওয়ানো যেতে হবে। তো তোমরা কেরা এটা করে অবশ্যই কিন্তু কোনো প্রয়োজন নেই। আর এদিকে বৃষ্টি বৃষ্টি ওখানে এতে জল হয়ে গেছে, এখন সে ভয় লাগে বৃষ্টি দেখে, সে ভয় লাগে। এখন প্রচুর বৃষ্টি খেয়ে দিতে রান্না করবো, ডিম সেদ্ধ হয়ে গেছে পাশে। আর হচ্ছে গিয়ে এদিকে আমি সব কিছু দিয়ে সাথে বানিয়েছি, আলু সেদ্ধ বানিয়েছি, আর অল্প মাংস তরকারি রাখতে ছিল, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো বন্ধুরা আমি খাইতে বয়ে বসছি, খুব টেস্টি লাগছিল আমাদের সিদ্ধটা।